লালবাজারে আরজি করে 4 পড়ুয়া চিকিৎসক ওই রাতে এই 4 জনই ছিলেন নিহত তরুণীর সঙ্গে। ওই 4 জনের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন। গতকাল জিজ্ঞাসাবাদের পর আজও জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা গেছে। আরজি করে 4 পড়ুয়া চিকিৎসক তাদেরকে লালবাজারে তলব করা হয় এবং সেই মতো তারা লালবাজারে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এই 4 যুবক তারা কিন্তু ছিলেন, এই 4 পড়ুয়া চিকিৎসক তারা কিন্তু ছিলেন ওই রাতে তরুণীর সঙ্গে। তারা নিহত তরুণীর সঙ্গে ছিলেন, তার সঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন বলে জানা যাচ্ছে। গতকাল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে ফের তাদেরকে তলব করা হয় এবং সেই মতো তারা লালবাজারে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এই 4 জনকে তলব করা হয়েছিল যারা ওই তরুণীর সঙ্গে সেই রাতে, যে রাতে তরুণী নিহত হন সেই রাতে তরুণীর সঙ্গে ছিলেন, একই সঙ্গে তারা রাতের খাবার খেয়েছিলেন। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, এই 4 পড়ুয়া চিকিৎসক তাদেরকে কি এখনো জিজ্ঞাসাবাদ চলছে? এবং যেটা জানা যাচ্ছিল যে এক পড়ুয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকেও কি তলব করা হয়েছিল যে নাকি ওই রাতে ছিল এই তরুণীর সঙ্গে? দেখো, একটা বিষয় যেটা নিয়ে কিন্তু কলকাতা পুলিশ যারা বারবার বলছে যে বিভ্রান্তি ছড়াবেন না। এই যে তুমি বললে যে একজন নিখোঁজ ছিল, এই বিষয়টা নিয়ে তোমাকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে কেউ নিখোঁজ নেই, অ্যাজ পার পুলিশ বা পুলিশ স্টেটমেন্ট সেটা হচ্ছে কেউ নিখোঁজ নেই। কারণ যে 4 জনের কথা বারবার বলা হচ্ছিল প্রথম দিন থেকে, যার মধ্যে একজন ইন্টার্ন এবং একজন হাউস স্টাফ এবং দুজন তাদের মধ্যে হচ্ছে পিজিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেস মেডিসিনে, এই যে 4 জন, সেই 4 জনেই কিন্তু প্রথম দিন যখন ইন্টারোগেশন হয় তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রায় 16 থেকে 17 ঘন্টা একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং গতকালকে ফের তাদেরকে তলব করা হয়েছে। তারা এসেছিলেন, ইন্টারোগেশন ফেস করেছেন এবং আজকে ফের তাদের সেই 4 জনকে একদম মাইন্ডলি ভাবে, দেখো যেহেতু তদন্ত চলছে এবং খুব সেন্সিটিভ একটা কেস এবং এরাও যেহেতু পড়ুয়া চিকিৎসক, সেই কারণের জন্য আমরা, অর্থাৎ কলকাতা টিভি এতে নাম মেনশন করছে না। আবারও তোমাকে বলবো যে আমরা নামটা মেনশন করছি না, তাদের নামটা সিক্রেটে রেখেই আমরা বলছি যে 4 জন যে স্টুডেন্ট, একজন হচ্ছে ইন্টার্ন এবং একজন হাউস স্টাফ এবং 2 জন সেকেন্ড ইয়ার পিজিডির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওই ভিকটিমের জুনিয়র, এই 4 জনকে কিন্তু ইতিমধ্যেই গতকালকেও তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে, একদম রাত 2টো অবধি সিনিয়র অফিসিয়ালসরা তাদের জিজ্ঞাসাবাদ করেছে। আজকে তাদেরকে ফের তলব করা হয়েছে। তাই এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে যে এই 4 জন কিন্তু 4 জনের কথা যেটা বলা হচ্ছে এবং এই 4 জনের মধ্যে কেউই কিন্তু নিখোঁজ নেই বা কেউই কিন্তু কোনো মিনিস্টারের ছেলে নয়, যেটা রিউমার বা যেটা বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পুলিশের তরফ থেকে ক্লিয়ার করা হয়েছে কেউ মিনিস্টারের ছেলে নয় এখানে এবং কেউ পলাতকও নেই, সবাই এখানে রয়েছে এবং যাদেরকে যখন মনে করছে পুলিশ তাদেরকে তলব করছে, তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আরো একটি বিষয় তোমাকে জানাবো যে কি থেকে এটা বলা হয়েছিল যে এই একটি স্টুডেন্ট নিখোঁজ আছে, মূলত ইন্টার্ন যে রয়েছে তার কথাই বলা হচ্ছিল যে সে নিখোঁজ রয়েছে। কিন্তু পুলিশ যেমনটা বলছে যে যেহেতু প্রথম দিন তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, একদম 17-18 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ চলে, তারপরে এরা মেন্টালি ভেঙে পড়েছিল, সেই কারণে তাদের ফোন বন্ধ রেখেছিল এবং আন্দোলন যারা করছে যেসব ডাক্তাররা, তাদের সাথে কিন্তু এরা থাকতে পারেনি বলে এমনটাই জানিয়েছিল এবং ডাক্তারদের তরফ থেকে বারবার সেই স্টুডেন্টকে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছিল সন্দেহের বশে এবং সেই স্টুডেন্টের যেহেতু ফোন বন্ধ ছিল সেই কারণে সে ফোনও ধরেনি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কিছু চিকিৎসক তারা বলেছিল যে সে নিখোঁজ রয়েছে এবং একই সঙ্গে এই বিষয়টা কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবং তারপরেই যেটা দেখা যায় যে কলকাতা পুলিশের তরফ থেকে তড়িঘড়ি তাদেরকে ডাকা হয়, তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, আজকে তাদেরকে ফের ডাকা হয় এবং শুধু তাই নয়, সেই সময়ে যিনি একদমই জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে, প্রায় কয়েক ঘন্টা আগে যেটা দেখা যায় যে ওরা ভিতরে ঢোকে 4 জন এবং সেই 4 জনকে কিন্তু ইতিমধ্যেই বসিয়ে তাদের ফের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তোমাকে জানাবো যে নার্স যারা ছিলেন অন ডিউটিতে, গ্রুপ বি স্টাফ যারা ছিলেন, প্রত্যেককে তলব করা হয়েছে। সেই সময় ডিউটিতে যারা ছিলেন তাদেরকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ বা জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু মূলত তাদেরকে আজ তলব করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। লালবাজারে আরজি করে 4 পড়ুয়া চিকিৎসক তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য
তলব করা হয়েছে। গতকালও তাদেরকে তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকেও তাদেরকে তলব করা হচ্ছে। কিছুক্ষণ আগে তারা এসছেন বলে জানা যাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।